কুফর কি আমরা অনেক মানুষই জানি না, কুফর কি। যারা ঘুমাচ্ছে তাদেরকে একটু হালকা করে ডেকে দেন, ঘুমানো যাবে না, শুনতে হবে জুম্মার খুতবাটা। দেখেন, কুফর হলো ইমানের বিপরীত। গত জুম্মায় বলেছিলাম, মনে আছে আপনাদের? যারা প্রথমে ছিলেন তারা আপনারা খুতবাটা, আজকের খুতবাটা ভালো বুঝতে পারবেন। কুফর হলো ইমানের বিপরীত। ইমান আনয়ন করলে একজন বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করে, আর কুফরি করলে ওই বান্দা বান্দি আবার জাহান্নামে প্রবেশ করবে। কুফর এবং ইমান একসঙ্গে অবস্থান করে না। যখন একটি পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয় তখন আরেকটি উঠে যায়। যেমন যদি কারোর অন্তরে ইমান থাকে, তাহলে কুফর উঠে চলে যায়। আর যদি কারোর অন্তরে কুফর থাকে তাহলে তার অন্তর থেকে কি চলে যায়? ইমান চলে যায়। কুফর এবং ইমান এই দুইটি বিষয় একসঙ্গে কোনো মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হয় না। তাহলে ইমান থাকলে কুফর থাকে না, আর কুফর থাকলে ইমান থাকে না। এতটুকু বুঝতে পেরেছেন কিনা? ইনশাআল্লাহ। কুফর এমন একটি কাজ যা করলে ইমান ও আমল দুইটাই নষ্ট হয়ে যায়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল বাইয়িনা 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাইয়িনা 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের হয়েছে, মিন আহলিল কিতাব, কিতাবধারীদের মধ্যে, আহলে কিতাবদের মধ্যে, ওয়াল মুশরিকিনা, এবং কি হয়েছে? মুশরিক হয়েছে, কাফের এবং মুশরিক হয়েছে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে অবস্থান করবে চিরকালের জন্য। তাহলে যারা মুশরিক হয়েছে এবং যারা কাফের হয়েছে তারা চিরকালের জন্য কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে, সেখান থেকে আর তারা উঠে আসতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলছেন যে উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই আয়াতের শেষে, উলাইকা হুম, তারাই হলো শাররুল বারিয়া। এই লোকগুলো হলো সৃষ্টির নিকৃষ্ট। যারা মুশরিক এবং কাফের এরা সৃষ্টির কি? নিকৃষ্ট। এবং পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করে, যারা আল্লাহর প্রতি কি করে? ঈমান আনয়ন করে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ সম্পাদন করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সর্বোত্তম। সুবহানাল্লাহ। তাহলে যারা কুফরি করে, কাফের মুশরিক হয়ে যায়, ওরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট, এবং যারা ঈমান আনয়ন করে এবং সৎ আমল করে ওরাই হচ্ছে সৃষ্টির সর্বোত্তম। সুবহানাল্লাহ। এই যে কুফর, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছে কুফর, এই কুফরকে সালাফগণ দুই ভাগে ভাগ করেছেন। কুফরকে সালাফগণ কয় ভাগে ভাগ করেছেন? অনেকে ঘুমিয়ে যাচ্ছে। ঘুমাচ্ছেন কেন? ঘুমেন না, একটু দেখেন। সালাফগণ কুফরকে কয় ভাগে ভাগ করেছেন? জোরে বলেন সবাই, কয় ভাগে? দুই ভাগে। এক নম্বর হচ্ছে কুফরিল আকবার, আর দুই নম্বর হচ্ছে কুফরিল আসগার। কুফরিল আকবার হচ্ছে বড় কুফর, আর কুফরিল আসগার হচ্ছে ছোট কুফর। বুঝেন, কুফরুল আকবার হচ্ছে বড় কুফর, কুফরিল আসগার হচ্ছে ছোট কুফর। এই কুফরে আকবার বা বড় কুফর বলতে এমন কুফরকে বলা হয় যা কুফরকারীকে ইসলাম থেকে বের করে দেয়। বড় কুফর যদি কেউ করে তাহলে তার ইসলাম থেকে কি করে? বের করে দেয়। এবং উলাইকা আসহাবুন নার, তাদেরকে জাহান্নামের, তারাই হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন,
তথায় তারা চিরকাল অবস্থান করবে। সূরা আল ইমরান 116 নম্বর আয়াত। তাদের পক্ষে যারা বড় কুফর করে, কুফরে আকবার, যারা বড় কুফর করে, তাদের পক্ষে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। এই ধরনের কুফর বিশ্বাসের মাধ্যমে হতে পারে, কথার মাধ্যমে হতে পারে, কর্মের মাধ্যমে হতে পারে, সন্দেহের মাধ্যমে হতে পারে, বর্জন করার মাধ্যমে হতে পারে, উপেক্ষা করার মাধ্যমে হতে পারে, অহংকার করার মাধ্যমেও হতে পারে। পরবর্তীতে আমাদের বিস্তারিত আলোচনা আসছে ইনশাল্লাহ। আর তাহলে বড় কুফর যেটা দেখলাম সেটা কি, যে বড় কুফর যদি কেউ করে তাহলে সে কি করবে, সে ইসলাম থেকে কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে, বের হয়ে যাবে। আর ছোট কুফর, কুফরে আসগার, ছোট কুফর কি? ছোট কুফর বলতে এমন কুফর যেই কুফর করলে কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয়, ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে যায় না। কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত হয় যতক্ষণ পর্যন্ত ওই ছোট কুফরকারী ব্যক্তি তওবা না করবে, ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। তার জাহান্নামের আগুনে তার যেতেই হবে, তার জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। এরপরে তার ঈমান থাকার কারণে সে কি করবে, সে আবার পরবর্তীতে এক সময় সে বের হতে পারবে। ছোট কুফর। তাহলে বড় কুফর এবং ছোট কুফর। বড় কুফর দেখলাম কি, যে বড় কুফর করলে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, আর সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। ছোট কুফর কি, যে জাহান্নামে গেলেও সে আবার বের হয়ে আসতে পারবে। তাহলে আমাদের দেখার বিষয় আছে বড় কুফর এবং ছোট কুফর কি। এই যে ছোট কুফরকারীরা সুপারিশকারীদেরও অন্তর্ভুক্ত হবে, মানে সুপারিশ কেউ করতে পারবে তাদের পক্ষে। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ এই বিষয়টাই বলেছেন, যে বড় কুফর এবং ছোট কুফরের বিষয়টা বলেছেন। এটা হচ্ছে কুফর মুক্ত ঈমান ও আমল গড়ি 44 পৃষ্ঠা এটা আসছে। আরও আছে, যেমন মুসলিম হাদিস নম্বর 67 এবং হাদিস নম্বর 67 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইসনাতানি ফিন নাসি হুমা বিহিম কুফরুন, মানে এমন দুইটি বিষয় আছে যেই দুইটি বিষয় হুমা বিহিম কুফরুন, যা কুফরি বলে গণ্য হবে। এমন দুইটি বিষয় আছে যা কুফরি বলে গণ্য হবে। এটা বড় কুফর না, এটা কি কুফর? ছোট কুফরের আলোচনা চলছে। সেই দুইটা কুফর কি? সেই দুইটা কুফর হচ্ছে আত-তাআনু ফিন নাসাব, বংশের প্রতি খোঁটা দেওয়া, বংশের প্রতি কটাক্ষ করা, বংশের প্রতি কি করা? কটাক্ষ করা। ধরেন একটা মানুষ আপনার সাথে কিছু একটা হয়েছে, আপনি বলছেন তুই থাম, তোর চিনিনি, তোর বংশ চিনিনি, তোর গোষ্ঠী চিনিনি। এরকম আছে না অনেক মানুষ, যে তোর গোষ্ঠী কি গোষ্ঠী আমরা জানি না, তোর বংশ কি বংশ আমরা জানি না, এরকম করে বলে না, কটাক্ষ করে না। একজন মানুষ একটা গোত্র থেকে, একটা গোষ্ঠী থেকে উঠে আসতে পারে কিনা, ভালো হয়ে আসতে পারে, একটা খারাপ গোত্র থেকে ভালো হয়ে আসতে পারে, আবার ভালো গোত্র থেকেও খারাপ জন্ম নেয়। এজন্য যারা বংশের এই গোত্রের খোটা মানে কটাক্ষ করে, যে তুই জানিনি, আমি জানি না আমরা যে তুই কোন বংশের লোক, এই যে কটাক্ষ করেছে একটা বংশ নিয়ে, তখন সাথে সাথে কি করেছে? ও কুফরি করেছে, মানে ও কাবিরা গুনাহ করেছে। এখানে এই কুফরি বলতে হচ্ছে কাবিরা গুনাহ, ছোট কুফর। যা করলে কি হবে? কাবিরা গুনাহ হবে। ওর শাস্তি হবে, যদি তওবা না করে মৃত্যুবরণ করে শাস্তি হবে, কিন্তু চিরস্থায়ী জাহান্নামী হবে না। দ্বিতীয় নম্বরে যেটা বলছে যে ওয়ান নিয়াহাহু আলাল মাইয়িত, যে মাইয়িতের জন্য মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে বিলাপ করা, কান্নাকাটি করে না, ওরে মা রে, ওরে বাপরে, হ্যাঁ তুই এই বলেছিলি আর আমি আর, এরকম করে করে কান্নাকাটি করে, বুক চাবড়ায়, আসে না এরকম, মাথা চুল ছেড়ে, এই যেগুলি করে, এইগুলো কি? এগুলো কুফরির সাথে তুলনা করা হয়েছে। এগুলো হচ্ছে বড় কাবিরা, এটা হচ্ছে ছোট কুফর, কাবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যদি এই কাবিরা গুনাহ করে তাহলে তার ওই পাপ তওবা ছাড়া ক্ষমা হবে না। ওই পাপ কি ছাড়া ক্ষমা হবে না? তওবা ছাড়া ক্ষমা হবে না। তওবা না করে যদি মৃত্যুবরণ করে তাহলে কি হবে? তওবা না করে মৃত্যুবরণ করলে সে জাহান্নামের শাস্তি ভোগ করবে, তারপরে এসে আবার তার ঈমান থাকার কারণে এক সময় সে জান্নাতে ফিরে আসতে পারবে। আসুন কুফরে আকবার ও কুফরে আসগার কি বিস্তারিতভাবে একটু দেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। প্রথমে আলোচনা করব কুফরে আকবার নিয়ে। কুফরে আকবার বা বড় কুফর হলো প্রকৃত কুফর। কুফরে আকবার বা বড় কুফর হলো প্রকৃত কুফর।
আমি একটু আপনাদের দ্রুত বলার চেষ্টা করছি, কারণ আলোচনা অনেক, আমি সময় সংক্ষেপে মানে এত অল্প সময়ে এরকম আলোচনা করা যায় না। তারপরে আমি শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন যেন আপনাদের একটু উপকার হয়। প্রথমে আলোচনা করব কি নিয়ে? কুফরুল আকবার, বড় কুফর নিয়ে। কুফরুল আকবার বা বড় কুফর হলো প্রকৃত কুফর। পবিত্র কোরআন ও সহিহ হাদিসে কুফর বলতে বড় কুফরকেই বোঝানো হয়েছে। এই বড় কুফরকে, এই বড় কুফর আবার 5 প্রকার। বড় কুফর কয় প্রকার? সবাই কথা বলেন, কয় প্রকার? কথা হচ্ছে না, সবাই কথা বলেন, কয় প্রকার? বড় কুফর কয় প্রকার? 5 প্রকার। কি ঘুমাচ্ছে সব দেখেন, ওই যে ভাই ডেকে দেন। ঘুম আসে কেন আমি বুঝিনি, ঘুম আসে কেন? এই 1 ঘন্টা ঘুম না পড়ে একটু থাকা যায় না? কি মানুষ আপনারা! বড় কুফর কয় প্রকার বললাম? 5 প্রকার। 1 নম্বর হচ্ছে তাওহীদে রুবুবিয়াতে কুফর। 1 নম্বর কি বললাম? তাওহীদে রুবুবিয়াতে কুফর। আল কুফরু ফি তাওহীদের রুবুবিয়াহ। তাওহীদে রুবুবিয়াতে কুফর। এই তাওহীদে রুবুবিয়া কি? মানে এই কুফরি করলেই সে জাহান্নামে প্রবেশ করবে, সরাসরি কাফের হয়ে যাবে। কি সেটা? তাওহীদে রুবুবিয়াত কি? তাওহীদে রুবুবিয়াত হলো রব তথা প্রতিপালনে একত্ব। রব তথা কিসে একত্ব? প্রতিপালনে একত্ব। তাওহীদে রুবুবিয়াতে সামান্য পরিমাণ অবিশ্বাস, অস্বীকার, দ্বিধা, সন্দেহ বা আংশিক বিশ্বাস, মানে কিছু মানলাম আর কিছু মানলাম না, এরকম যদি হয় তাহলে সাথে সাথে তারা কাফের হয়ে যায়। যেমন মহান আল্লাহর অস্তিত্ব বা তার স্রষ্টা হওয়াতে অবিশ্বাস করা। মহান আল্লাহর অস্তিত্ব বা স্রষ্টা হওয়াতে কি করা? অবিশ্বাস করা। আজকে আমরা আমাদের সমাজে অনেক মানুষকে এরকম দেখতে পাই যে যারা বলে যে পৃথিবীর কোনো স্রষ্টা নেই, মানে তারা অস্তিত্বকেই অস্বীকার করে, কোনো স্রষ্টা নেই, মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে, পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে, এভাবে করে বলে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে কি বলে বলেন তো? নাস্তিক বলে। যারা সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস করে না তাদেরকে কি বলে? নাস্তিক বলে। এই সৃষ্টিতে আল্লাহর অস্তিত্ব বা তার স্রষ্টা হওয়াতে যদি অবিশ্বাস করে তাহলে সাথে সাথে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। মাথায় রাখবেন। এবার আসেন, কিছু মানুষ আমাদের সমাজে এরকম আছে, মুসলমানদের ভিতরেও এমন কিছু মানুষ মনের অজান্তেই কুফরি করে ফেলে। বড় কুফর যেই কুফর করলে সরাসরি কাফের হয়ে যায়। যেমন ওই যে গত জুম্মাতে একটু টাচ দিয়েছিলাম যে সমস্ত ক্ষমতার মালিককে, এটা আল্লাহর অস্তিত্ব। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর অস্তিত্ব, স্রষ্টাতে বিশ্বাস যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এটা আসছে কোথায়? সূরা আল ইমরান 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। এই বিশ্বাস যদি মানুষের উপরে চলে যায় যে সমস্ত ক্ষমতার মালিক মাবুদ নয়, মালিক নয়, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলি না যে গণতন্ত্র কুফরি কেন? গণতন্ত্র কুফরি কেন? গণতন্ত্র করলে কেন কুফর কাফের হয়ে যাবে? মূল বিষয় হচ্ছে গণতন্ত্রের মূল ধারা কি? সমস্ত ক্ষমতার মালিক কারা? জনগণ। তাহলে গণতন্ত্র যখনই আমি বিশ্বাস করেছি, বুঝেন, গণতন্ত্র যখনই আমি বিশ্বাস করেছি তখনই আমি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলাম, আল্লাহর ক্ষমতাকে আমি কি করলাম? অস্বীকার করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা ফাতির 13 নম্বর আয়াত, সূরা ফাতির 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যালিকুমুল্লাহ, তিনিই আল্লাহ, রব্বুকুম, তিনিই আল্লাহ, রব্বুকুম, তোমাদের রব, তোমাদের প্রতিপালন, তোমাদের প্রতিপালক কে? লাহুল মুলক, তার হাতে সমস্ত কর্তৃত্ব। সুবহানাল্লাহ। সমস্ত কর্তৃত্ব, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। ওইটা যদি আমরা কোনো বান্দার উপরে যদি প্রয়োগ করি, সাথে সাথে ওই ব্যক্তি কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে গণতন্ত্র কি বলেন তো? কুফরি মতবাদ। কুফরি মতবাদ। গণতন্ত্র যে বিশ্বাস করবে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এতে কোনো আলেম দ্বিমত নেই,
গণতন্ত্র একটা কুফরি মতবাদ। এই গণতন্ত্রকে যারা বিশ্বাস করবে তারা সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আজকে যারা ইসলামিক দল করছে ওরাও ওদের ভেতর থেকে আলেমরাও বলেছে গণতন্ত্র হচ্ছে স্পষ্ট কুফরি, কিন্তু কেন করে? যে আর কোনো পথ নেই তাই ওইটাতে যায়। বুঝছেন বিষয়টা? বলতে চাচ্ছে যে এখন এই সময়ে আমরা ইসলামিক খিলাফতের যে বিষয়টা আসছে, যে দাওয়াত, বিশেষ করে দাওয়াতের মাধ্যমে আমাদের তাওহীদ কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু সেই তাওহীদ প্রতিষ্ঠার বদলে তারা কি করতেছে? তারা ওই গণতন্ত্রের মাধ্যমে তারা কি করতে চাচ্ছে? হুকুমাত প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তো ওদেরও কিন্তু ফতোয়া একটাই, যে গণতন্ত্র যারা করে এরা হচ্ছে সরাসরি গণতন্ত্রে বিশ্বাস যারা করে তারা কাফের। কিন্তু ওরা বলে গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না, আমরা এমনি ভোটাভুটিতে যাচ্ছি, এই পদ্ধতি আমরা ধরেছি, গণতন্ত্রে বিশ্বাস করি, এভাবে করে বলতে চাই। কিন্তু নয়, যখনই তারা আপনাদের নমিনেশন বলে না, প্রথমে এটা যে ভোটে যেতে গেলে কি বলে, নমিনেশন পেপার নাকি, ওইখানে কিন্তু প্রথমেই কিন্তু আপনার ওই অঙ্গীকারনামা দিতে হবে যে গণতন্ত্র আমি মেনে নিলাম, তারপরে আপনি কিন্তু এই ভোটাভুটির সিস্টেমে যেতে পারবেন। না মেনে নিলে কিন্তু আপনি যেতে পারবেন না, এটা দেখবেন। তাহলে যারাই এই কুফরি মতবাদকে মেনে নিবে তারা কি? কাফের, তারা কাফের হয়ে যাবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সৃষ্টির একমাত্র মালিককে, বলেন সবাই, মুখ খোলেন না কেন? সৃষ্টির একমাত্র মালিককে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা আল আরাফ 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা লাহুল খালকু, সৃষ্টির একমাত্র মালিককে আল্লাহ, এবং ওয়াল আমরু, তারই হুকুম চলবে। সৃষ্টি যার, হুকুম চলবে তার। এবার আপনি বলেন যে কোন আইনে, কোন হুকুমে আপনি আপনার রাষ্ট্র পরিচালনা করতেছেন? কোন সংবিধান অনুযায়ী? আপনি কি আল্লাহর সংবিধান অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী মুসলিম? আপনি কি আল্লাহর হুকুম অনুযায়ী সংবিধান পরিচালনা করছেন? মানুষের তৈরি করা সংবিধান আপনি কি করছেন? সংবিধান অনুযায়ী বিচার ফয়সালা কার্যক্রম করছেন। তাহলে আপনার এখানে যেটা বলছে যে সৃষ্টি যার, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। তিনি কে বলেন সবাই? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে সবাই বলেন তো দেখি, সমস্ত ক্ষমতার সমস্ত সৃষ্টির একমাত্র মালিক কে? এটা বিশ্বাস করে মুসলমান। তাহলে এরপরে যখন আমি বলছি যে মানলাম, কিন্তু আমি এটা মানবো না যে বিচার ফাইসাল্লার কাজের সময় আমি আমার যেটা ভালো লাগে সেটা অনুযায়ী করব। বলেন তো দেখি, আর আপনি ঈমান ধরে রাখতে পেরেছেন? সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কারণ এটা হচ্ছে কি? কুফরে আকবার। এটা কি বলেন? কুফরুল আকবার, বড় কুফর। এই বড় কুফর করার সাথে সাথে একজন মানুষ কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। সুতরাং গণতন্ত্রের পদ্ধতিতে কোন মুসলমান যে জান্নাতের আশা করে, ওই মুসলমান গণতান্ত্রিক ওই পদ্ধতিতে ক্ষমতা যাওয়ার আশা করতে পারে না। মুসলমান সব সময় চেষ্টা করবে কিসের? খিলাফতের, ইসলামিক খিলাফতের মাধ্যমে নবী রাসূলদের, সাহাবা একরামদের দেখানো যে তরিকা, দেখানো যে পথ, এই পথ অনুযায়ী সে কি করবে? রাষ্ট্র ক্ষমতায় যাবে একজন মুসলমান। প্রিয় উপস্থিতি, দ্বিতীয়ত আসেন কুফরে আকবার। দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রথম নম্বর আমি আলোচনা করলাম যে তাওহীদের রুবুবিয়াতে প্রথম নম্বর আলোচনা করলাম। বোঝেন কুফরে আকবার কয় প্রকার বললাম? সবাই কথা বলেন, কয় প্রকার? 5 প্রকার। কুফরে আকবার 5 প্রকার বললাম। এই 5 প্রকারের মধ্যে এক প্রকার হচ্ছে তাওহীদের রুবুবিয়াত। এই তাওহীদের রুবুবিয়াতের মধ্য থেকে এক প্রকার আমি আলোচনা করলাম এ পর্যন্ত, মহান আল্লাহর অস্তিত্ব বা তার স্রষ্টা হওয়াতে অবিশ্বাস। দ্বিতীয় নম্বর, এই তাওহীদের রুবুবিয়াতের ভিতরে দ্বিতীয় নম্বর, অন্য কোনো স্রষ্টা আছে বলে বিশ্বাস, অন্য কারো বিশ্ব পরিচালনায় ক্ষমতা আছে বলে বিশ্বাস। আপনারা শুনছেন তো? নিচের দিকে মুখ কেন? নিচের দিকে মুখ করলে হবে না, একটু আমার দিকে দেখেন। এখানে যে বিষয়টা বলেছি কুফরে আকবার, এটা কুফরে আকবার। তাওহীদের রুবুবিয়াতে অবিশ্বাস, তাওহীদের রুবুবিয়াতে অবিশ্বাস করলেই সে কি হবে? কাফের হয়ে যাবে। তাহলে তাওহীদে রুবুবিয়াতের একটা বিষয় হচ্ছে কি? অন্য কোনো স্রষ্টা আছে বলে বিশ্বাস করা, অন্য কারো বিশ্ব পরিচালনায় ক্ষমতা আছে বলে বিশ্বাস করা।
যেমন এখানে যেটা বলা হয়েছে স্রষ্টা, স্রষ্টা মানে সৃষ্টি করেন। আমাদের সৃষ্টিকর্তাকে এতক্ষণ বললাম, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ। এখন আমাদের সমাজে যেগুলো আমরা দেখতে পাই, যে আমাদের মুসলিম সমাজে যেগুলো হয়, মুসলিম সমাজে যেগুলো হয় যে বাবা বাবা গো আমার সন্তান হয় না, আমার সন্তান দাও, সন্তানের ব্যবস্থা করে দাও, আছে না? সন্তান দেওয়ার মালিককে? আমাদের সৃষ্টি কে করেছেন? তাহলে সন্তান দেওয়ার মালিককে? ওইটা যদি বান্দার কাছে চলে যায়, ওই ক্ষমতা যদি বান্দার কাছে প্রয়োগ করে যে বাবা দিতে পারে, পীর বাবা আমাকে দিতে পারে, সন্তান দিতে পারে, ব্যবসা উন্নতি করাইতে দিতে পারে, এরকম বিশ্বাস যখনই চলে যায় তখনই সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কারণ এটা কি? কুফুরে আকবার। জাহাঙ্গীর হুজুর নামে একজন আছে পীর সাহেব, জাহাঙ্গীর পীর সাহেব, ওর বেশিরভাগ মানুষ আছে জাঙ্গিয়া হুজুর বলেছেন, জাঙ্গিয়া হুজুর মানে উদ্ভট কথা এত বলে যে ওর নামই বিকৃতি করে ফেলেছে মানুষ। এই বলছে এর কাছে 4-5 জন ছেলে দেখলাম গিয়েছে, গিয়ে ওই পরীক্ষার জন্য গিয়েছে, পরীক্ষার জন্য যে পরীক্ষা যেন ভালো হয়। তখন এই জাহাঙ্গীর হুজুর বলছে, ওই কবরকে সামনে রেখে, বড় কবর উঁচু করা সাজানো আছে, ওই কবরকে সামনে রেখে বলছে যে বাবা বাবা গো এরা তোমার কাছে এসেছে, তোমার দোয়া নিতে এসেছে, এরা যেন পরীক্ষায় ভালো করে, তুমি দোয়া করো। কার কাছে চাচ্ছে? কবর, কবর, মৃত মানুষ, কবর, কবরকে সামনে রেখে চাচ্ছে। বলেন তো দেখি এ কি আর মুসলমান আছে? সাথে সাথে ওর ইমান কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে, ও কাফের হয়ে গিয়েছে। এই যে আমাদের হিন্দু ভাইরা, এই হিন্দু ভাইরা যখন ওদেরকে বলবেন যে আপনাদের সৃষ্টিকর্তাকে, তখন ওরা বলবে যে ভগবান। আমরা মনে করতাম, আমি এ পর্যন্ত মনে করতাম, গতকালকের আগ মুহূর্ত পর্যন্ত আমি মনে করতাম যে ভগবান বলতে আল্লাহকেই বোঝায়, কিন্তু এই ধারণাটা ভুল। গতকালকে আমি ঘেটলাম হিন্দুদের অনেক বিষয়ে, আমি এই বিষয়ে মানে সৃষ্টিকর্তার বিষয়ে লেখাপড়া করলাম, তো দেখলাম যে আমার এই ধারণাটা ভুল। যারা মুসলমানেরা অনেকেই বলে যে সৃষ্টিকর্তা মানে ভগবান, ওই এক আল্লাহকে দেখায়, এক আল্লাহকে দেখায় না। কারণ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এই যে ওরা বলে যে একজন আছে, তিনি হচ্ছেন ভগবান। এই ভগবান তারা যেটা বোঝাতে চাইছে, তারা সে কি হিন্দুদের ত্রিমূর্তিতে প্রথম দেবতা হচ্ছে তাদের সৃষ্টিকর্তা। হিন্দুদের ত্রিমূর্তি মানে প্রধান 3টি মূর্তি আছে, দেবতা আছে। এই দেবতার প্রথম নাম্বার যিনি আছেন, সেই দেবতার ভিতরে প্রথম দেবতা হচ্ছে ভগবান ব্রহ্মা। এই ভগবান ব্রহ্মা যার কাজ ছিল হচ্ছে বিশ্ব ও সমস্ত প্রাণীর সৃষ্টি, নাউজুবিল্লাহ। মানে তারা যেটা বিশ্বাস করে, তাহলে এখানে কি আল্লাহর উপরে আর বিশ্বাসটা আছে? হ্যাঁ, এখনো ঘুমাচ্ছেন আপনারা? এখনো ঘুমাচ্ছেন? তাহলে ওদের বিশ্বাস কি যে সৃষ্টিকর্তা কে? ভগবান ব্রহ্মা। দ্বিতীয় দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু, যার কাজ ছিল হচ্ছে মহাবিশ্বের রক্ষক, মহাবিশ্বের রক্ষণাবেক্ষণ করে হচ্ছে ভগবান বিষ্ণু। তাহলে কয়টা ভগবান হয়ে গেল? 2টা ভগবান। তৃতীয় নম্বর ভগবান হচ্ছে যে শিব, ভগবান শিব। এর কাজ হচ্ছে পুনঃসৃষ্টি করা বলতে আপনারা শুনে থাকবেন এরকম যে ওদের মৃত্যুর পরে আমরা যেমন বলি আমাদের পুনর্জীবন আছে, যেই জীবনে আমাদের আবার বিচারের কাঠগড়ায় উঠতে হবে, ওদের তো ওটা নেই। ওদের কি আছে যে ওদের পুনর্জন্ম হবে মৃত্যুর পরে, সেটা হতে পারে সাপ আকারে হবে, কুকুর হিসাবে আসবে, বানর হিসাবে আসবে, বুঝতে পারছেন বিষয়টা? এরকম যে কোনো একটা পশু প্রাণীর রূপ ধারণ করে আসবে মানুষ। এই মানুষ মৃত্যুবরণ করার পরে যে কোনো একটা পশু প্রাণীর রূপ ধারণ করে তারা আসবে, অথবা মানুষের রূপে আসতে পারে, এরকম বিশ্বাস। তাহলে আরো এছাড়া আরো অনেক তাদের ভগবান আছে, এক ভগবান না, মানে আল্লাহ যেটা আমরা মনে করতাম এটা নয়। এখানে আরো আছে, যেমন ভগবান রামচন্দ্র, ভগবান পরশুরাম, ভগবান ইন্দ্রা, ভগবান শ্রীকৃষ্ণ, এরকম অনেক আছে আমি দেখলাম। তাহলে তারা কি করে? তারা এক আল্লাহতে বিশ্বাস করে না, এক আল্লাহতে কি করে না? বিশ্বাস করে না। যদিও আমরা ওটা মনে করতাম, আর যদিও তারা বলে যে হ্যাঁ আমরা এক স্রষ্টাতে বিশ্বাস করি, তারপরেও তাদের ভগবান আরো অনেক আছে। ঠিক যেমনি ভাবে আজকে আমাদের পীর পূজারীরা আমরা দেখতে পাচ্ছি, ভণ্ড পীরেরা বলছে কি, ওরা বলতে চাচ্ছে যে হ্যাঁ আল্লাহ সন্তান দিতে পারে, কিন্তু ওই পীরেরও ক্ষমতা আছে,
নাউজুবিল্লাহ, শরিক করে ফেলেছে। কি করেছে? শরিক করে ফেলেছে। সাথে সাথে ও কি হয়ে গিয়েছে? কাফের হয়ে গিয়েছে, সাথে সাথে কাফের হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের সৃষ্টিকর্তা এবং বিশ্ব পরিচালনার ক্ষমতা একমাত্র আল্লাহর, এবং ফিরিয়ে দেব ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদের উত্থিত করবে। তাহলে সৃষ্টি করেছেন কে? আমাদের আল্লাহ। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। তাহলে সৃষ্টি করেছেন কে? আমাদের আল্লাহ। এবং এই সৃষ্টি জগতে পরিচালনা করেন শুধুমাত্র কে? আল্লাহ। কিন্তু তিনি ফেরেশতাদের দায়িত্ব দিয়েছেন, এক একটা কাজে নিয়োজিত করে রেখেছেন। তাহলে দ্বিতীয় নম্বর হচ্ছে, এটা হচ্ছে কি ছিল? এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়াত ছিল। আর তাওহীদে রুবুবিয়াতে যদি কেউ অবিশ্বাস করে, তাওহীদে রুবুবিয়াতে যদি কেউ অবিশ্বাস করে, তাহলে সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর এটা হচ্ছে কি? কুফরিল আকবার, বড় কুফর, সাথে সাথে কাফের হয়ে যাবে। এরপরে আসেন 3 নম্বরে, এই তাওহীদের রুবুবিয়াতের ভিতরেই যে আল্লাহ রিজিক দানের ক্ষমতায়, আল্লাহর রিজিক দানের ক্ষমতায় অবিশ্বাস করা। যদি কেউ মনে করে যে আল্লাহ ছাড়া আরো কেউ আমার রিজিক দিতে পারেন, তাহলে সে কি হয়ে যাবে? সাথে সাথে কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হুদ 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ বহন করি। সুবহানাল্লাহ। সমস্ত মানুষ, জিন, পশু প্রাণী যা কিছু আছে সবার রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ নিয়েছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে সূরা মুলক 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলছেন যে আমি আল্লাহ যদি তোমাদেরকে রিজিক না দেই, আমি আল্লাহ যদি তোমাদেরকে রিজিক না দেই, কে আছে এমন যে তোমাদের রিজিক দিবেন? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক মানুষ কথার মাধ্যমে দেখেন শিরিক করে ফেলি। কেমন? যে একজন মানুষ হেল্প করেছে অর্থ দিয়ে বা চাউল দিয়ে, যখনই হেল্প করেছে বলছে যে আজকে যদি ও আমার টাকা না দিত, ও যদি আমার আজকে চাউল না দিত, তাহলে আমার বাড়িতে আজকে চুলা জ্বলতো না। নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই রিজিকের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ। ওসিলাকে? মানুষ। ওসিলাকে? ব্যক্তি। ঠিক এমনি ভাবে আমাদের চেয়ারম্যান ভাই মিলে অনেকে কাজ করে না। যদি ওই মিলের কোনো কর্মকর্তা যদি মনে করে, কর্মচারী যদি মনে করে যে চেয়ারম্যান আমাদের কাজ দিয়েছে বলে আমরা 2 মুঠো খেতে পারি, নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সাথে সাথে ওর কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। ওর রিজিকের ব্যবস্থা, ওর খাওয়ার ব্যবস্থা কে করেন? আল্লাহ। ওসিলাকে? চেয়ারম্যান ভাই। ওসিলাকে? চেয়ারম্যান। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে এখানে হচ্ছে আল্লাহর রিজিক দানের ক্ষমতায় অবিশ্বাস করার সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। 4 নম্বরে আসেন। 4 নম্বর, এটা কি ছিল? তাওহীদে রুবুবিয়াতের অবিশ্বাস। তাওহীদে রুবুবিয়াত, যে আল্লাহর রিজিক দানে, আল্লাহর রিজিক দানের ক্ষমতা অবিশ্বাস, হচ্ছে তাওহীদের রুবুবিয়াতে অবিশ্বাস, যা কুফরিল আকবার, বড় কুফর। 4 নম্বর হচ্ছে আল্লাহর প্রতিপালনের ক্ষমতায় অবিশ্বাস। আল্লাহর প্রতিপালনের ক্ষমতায় অবিশ্বাস। যেমন আমাদের লালন পালনকারীকে, এখন যদি কেউ মনে করে যে নৌকাতে যাচ্ছে, হঠাৎ করে ঝড় উঠেছে নদীর মাঝখানে, হঠাৎ করে ঝড় উঠেছে, ঝড় ওঠার সাথে সাথে নৌকার মাঝি খুব চেষ্টা করে নদীর কিনারায় নিয়ে আসছে। সমস্ত কৃতিত্ব দিল কার? নৌকার মাঝির। যে নৌকার মাঝি ভালো ছিল বলে আজকে আমরা বেঁচে গিয়েছি। চলবে না। বাঁচিয়েছেন কে? ওসিলাকে? নৌকার মাঝি। ওসিলাকে? নৌকার মাঝি। গাড়ির ড্রাইভার ভালো ছিল বলে আমরা আজকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গিয়েছি। অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? ওসিলাকে? ড্রাইভার। ওসিলাকে? ড্রাইভার। ঠিক এমনি ভাবে
অনেক বিষয় এরকম আছে, আমি সংক্ষেপে বলে যাই, সময় হয়ে যাচ্ছে। তাহলে যদি কেউ প্রতিপালনের ক্ষমতায় আল্লাহকে বাদ দিয়ে বান্দার দিকে ঝুঁকে পড়ে, সেটা হবে কুফরিল আকবার, বড় কুফর, বা তাওহীদের রুবুবিয়াতে অবিশ্বাস, যেটা করলে সাথে সাথে কাফের হয়ে যাবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা সাজদা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুওয়াদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, রব্বুনাল্লাহ, আওয়ার লর্ড ইজ আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, তখন সাথে সাথে সুম্মাস্তাকা, এবং এই বিশ্বাসের উপরেই অবিচল থাকে, অটুট থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে তাদেরকে কি করেন, তাদেরকে বলতে থাকেন, আল্লা তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হও না, ওয়া আবশিরুল বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। মুখ অনেকের বন্ধ আছে, আপনি বুঝুন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের রবকে নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলেন আল্লাহ এবং এর উপরেই দৃঢ় থাকে, ফেরেশতারা এসে তাদেরকে বলতে থাকেন, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হও না, তো তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের। সুবহানাল্লাহ, এটাই তোমাদের রবের ওয়াদা। সুবহানাল্লাহ, এটাই তোমাদের রবের ওয়াদা। তাহলে আমাদের লালন পালন করেন একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাসে আমাদের অবিচল থাকতে হবে, কোনো রকম ভাবে এপাশ ওপাশ করা চলবে না। প্রিয় উপস্থিতি, এরপরে আসেন কুফরে আকবার। প্রথমটা আমরা আলোচনা করলাম কি, বোঝেন নাই? কুফরে আকবার প্রথম আলোচনা করলাম হচ্ছে আকবরের পাঁচটি বিষয় কুফরে আকবরের ভিতরে আছে। তার ভিতরে 1 নম্বর বিষয় আমরা আলোচনা করলাম তাওহীদের রুবুবিয়াতে অবিশ্বাস। যারা তাওহীদে রুবুবিয়াতে অবিশ্বাস করবে তারা সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বরে আসেন। দ্বিতীয় নম্বর হচ্ছে কুফরিল আকবার, বড় কুফর, যা করলে মানুষ সাথে সাথে কাফের হয়ে যায়। সেটা কি? আল কুফরু ফি, এই যে কুফরের, কিন্তু আমি যেটা বললাম যে কুফর কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর আলোচনা করলাম তাওহীদের রুবুবিয়াতে অবিশ্বাস। 2 নম্বর, এবার কুফরিল আকবরের 2 নম্বর বিষয় হচ্ছে আল কুফরু ফি তাওহীদিল উলুহিয়া, তাওহীদে উলুহিয়াতে অবিশ্বাস, তাওহীদে উলুহিয়াতে কুফর। এই তাওহীদে উলুহিয়া কি আলোচনা শেষ করব, তাওহীদে উলুহিয়া দিয়েই আলোচনা শেষ করব। তারপরে জুম্মা থেকে চলবে, এভাবে কন্টিনিউ চলবে। দেখেন, একটু দেখেন, এইটুকু দেখেন, তাওহীদে উলুহিয়াত কি? তাওহীদে উলুহিয়া হলো আল্লাহর ইবাদতে একত্ব, আল্লাহর ইবাদতে একত্ব। ইবাদত পাওয়ার একমাত্র মালিককে, ইবাদত পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ, যেটা সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে ইবাদত পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ। মুসলমানের বাচ্চা পড়ে, ঘুমাচ্ছে কি দেখেন তো কেউ? মুসলমানের বাচ্চা পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমানের বাচ্চা পড়ে, প্রত্যেক সালাতে পড়তে থাকে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করে এবং তোমার কাছেই সাহায্য চাই। তাহলে ইবাদত চলে কার? আল্লাহ। সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে। এবার যদি মুসলমান আল্লাহ বাদ দিয়ে অন্য জায়গায় গিয়ে যদি সেজদা মারে,
সেজদা পাওয়ার একমাত্র মালিককে বলেন আল্লাহ। যুগে যুগে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে তারা সবাই এই তাওহীদুল উলুহিয়াত তথা একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ব্যতীত যাদের ইবাদত তোমরা করো সেগুলোকে বর্জন করতে হবে, এই দাওয়াতি যুগে যুগে যত নবী রাসূল এসেছিল তারা সবাই এই দাওয়াতটা দিয়েছিল। বুঝছেন বিষয়টা? মহান আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে। এটাতে সন্দেহ পোষণ করা, এটাতে কোনো প্রকার সন্দেহ পোষণ করা বা অস্বীকার করা, অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য বলে যদি কেউ মনে করে বা বিশ্বাস করে, সাথে সাথে সেটা হবে কুফরে আকবার, বড় কুফর, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। সাথে সাথে কি হবে? কাফের হয়ে যাবে। যুগে যুগে কাফেরগণ ইবাদতের একমাত্র মালিক আল্লাহ এটাকে অস্বীকার করত। কাফেরগণ কি করতো? যুগে যুগে ইবাদত পাওয়ার একমাত্র মালিক আল্লাহ এটা অস্বীকার করতো। ওরা আল্লাহকে অবশ্যই মানত। ওদেরকে যখন বলা হতো এই আসমান কে সৃষ্টি করেছে, বলতো আল্লাহ। এ জমিন কে সৃষ্টি করেছে, বলতো আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছে, বলতো আল্লাহ। তাহলে ইবাদত পাওয়ার একমাত্র মালিককে, তখন বলতো আল্লাহ বাদে আরো কেউ আছে। নাউজুবিল্লাহ। বুঝছেন বিষয়টা? তাহলে আল্লাহ বাদে অন্য কেউ ইবাদত পাওয়ার যোগ্য যদি কেউ মনে করে তাহলে সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। অনেকে আজকে আমাদের সমাজে দেখতে পায় যে ওই যে পীরদের কথা তো বললাম, মাজারে গিয়ে সেজদা দেয়, অনেকে আছে কবরে যায়, অনেকে আছে গাছের কাছে যায়, দেবদেবী ছবি মূর্তির কাছে যায়, তারপরে সাপ গরু সব হচ্ছে কি ইবাদত পাওয়ার যোগ্য, আছে না? আছে সব। কিন্তু ইবাদত পাওয়ার একমাত্র মালিককে আল্লাহ। ইবাদত পাওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। সূরা বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমরা তোমাদের রব বলতে কি বললাম? প্রতিপালক, প্রতিপালক, প্রতিপালনকারী। এই প্রতিপালকের ইবাদত করো। রব্বুকুম, তোমাদের রবের ইবাদত করো। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এবং লাআল্লাকুম তাত্তাকুন, কেন তোমরা ইবাদত করবে? ইবাদত করলে তোমরা তাত্তাকুন, পরহেজগারিতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। পরহেজগারিতা অর্জন মানে পরহেজগারিতা অর্জন করলেই জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আমরা তাওহীদে উলুহিয়াত তথা ইবাদতে একমাত্র হকদার আল্লাহ, এটাতে কোনোভাবে অন্যকে অংশীদার স্থাপন করব না। যদি কেউ করে সাথে সাথে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মুসলমান বলছিলাম যে মুসলমান বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, যে কেবলমাত্র তোমারও ইবাদত করে এবং তোমার কাছেই সাহায্য চাই। এবং সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে আমাদেরকে কি করো? সরল সঠিক পথ দেখাও। ওদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছো, আর তাদের পথ নয় যাদেরকে তুমি কি করেছো, যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে, তাদের পথ নয়। এভাবে করে বলছি, আমরা বলছি সালাতের ভিতরে বলছি, বলার পরে যাদের উপরে গজব নাজিল হয়, ওই যে হিন্দু পূজায় কি হয়? আল্লাহর গজব নাজিল হয়। আমরা এখান থেকে বলে আবার আমরা কোথায় যাচ্ছি? পূজায় যাচ্ছি। কেন? ওই যে আমি বলি যে আমাদের কি দরকার? ভোট দরকার, জান্নাত দরকার নেই। আমরা ওই যে বলি না ভোট দরকার, আমাদের কোথায় কি দরকার নেই? জান্নাত দরকার নেই। তো যখনই আমি গিয়েছি তখনই আমি কি হয়ে গিয়েছি? কাফের হয়ে গেছি, সাথে সাথে কাফের হয়ে গিয়েছি। ওদের উপরে গজব নাজিল হয় যারা ওই যে বড় বড় কবর করে রেখেছে এবং তাদের উরুস করতেছে। ওখানে কি হয়? আল্লাহর তরফ থেকে কি হয়? গজব নাজিল হয়। ওখানে যদি আমাদের কোনো মুসলমান ভাই যদি যায়, সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে যারা গিয়েছেন তারা কি হবে? তারা তওবা করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে সে ফিরে আসবে। যদি না ফিরে আসে তাহলে তার জাহান্নাম অনিবার্য, জাহান্নামে যেতেই হবে। যতই সালাত সিয়াম হজ জাকাত করুক না কেন, শিরিক করলে সমস্ত ঈমান এবং আমল সব নষ্ট হয়ে যায়। শিরিক করলে সমস্ত আমল এবং ঈমান সব কি হয়? নষ্ট হয়ে যায়। সুতরাং তাওহীদে উলুহিয়াত তথা আল্লাহর ইবাদতে একত্ব, এই আল্লাহর ইবাদতে আমরা কাউকে শরীক করব
ইনশাআল্লাহ। যদি কেউ করে তাহলে কি হবে? সারা কাফের হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে কুফরুল আকবার। কুফরুল আকবার কি? আমরা কুফরুল আকবরের ভিতরে আবার 5 প্রকার আছে। কুফরুল আকবরে 5 প্রকার আছে। ওই 5 প্রকারের ভিতর থেকে মাত্র 2 প্রকার আলোচনা করেছি। এর পরের 3, 4, 5 এবং কুফরুল আসগার, ছোট কুফর কি, এইগুলো সামনের জুম্মা থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।